সরকার পরিবর্তন হতেই উত্তপ্ত পশ্চিমবঙ্গের বহু জেলা, মহকুমা এবং ব্লক। এরই মাঝে রাজনৈতিক সংঘাতের শিকার আদিবাসীদের আত্মসম্মানের প্রতীক সিধু মুর্মু এবং কানু মুর্মুর মূর্তি। ভাঙা মূর্তির পাশেই গুজে রাখা অবস্থায় উদ্ধার হলো বিজেপির পতাকা। ঘটনায় মুহূর্তেই রণক্ষেত্র দক্ষিণ দিনাজপুরের হরিরামপুর অন্তর্গত বংশীহারি ব্লকের গাঙ্গুরিয়া গ্রাম। সূত্রের খবর, চৌঠা মে নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকেই রাজ্যের বিভিন্ন জেলা ও ব্লক স্তরে বিজেপি বনাম তৃণমূলের বিবাদ জারি রয়েছে। তার মধ্যে হরিরামপুর বিধানসভা কেন্দ্রেও উত্তপ্ত অবস্থায় ছিল। এরই মাঝে গত 9 মে শনিবার গাঙ্গুরিয়া গ্রামে নির্মিত সাঁওতাল বিদ্রোহের অন্যতম নায়ক তথা ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম দুই লড়াকু আদিবাসী যোদ্ধা সিধু ও কানু মুর্মুর মূর্তি রাতের আধারে কে বা কারা ভেঙে দিয়ে যায়। মূর্তিগুলোর হাত ভাঙা ছিল এবং মূর্তির সাথে গুজে দেওয়া ছিল বিজেপির দলীয় পতাকা। পরদিন সকালে এই চিত্র দেখতে পেরেই প্রতিবাদে সরব হয়ে লাঠি সোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে এলাকায় ব্যাপক ভাঙচুর চালায় আদিবাসীরা। অভিযোগ করা হচ্ছে, বিজেপি দলীয় কিছু লোকেরাই নাকি এই কাজ করেছে। যেখানে দেশের রাষ্ট্রপতি নিজে একজন আদিবাসী সম্প্রদায়ভুক্ত এবং কেন্দ্র সরকার যেখানে বরাবরই আদিবাসীদের অধিকার নিয়ে ভাষণ দেয়, সেখানে এই ঘটনা স্বভাবতই একটা বড় প্রশ্ন চিহ্ন ছেড়ে যায়। এই ঘটনাটি নিয়ে সামাজিক মাধ্যমে নিন্দা প্রকাশ করে তৃণমূল নেতৃত্ব অভিষেক ব্যানার্জি লিখেন, এই ঘটনা অত্যন্ত লজ্জাজনক এবং অত্যন্ত উস্কানিমূলক। যে লোকেরা আদিবাসী কল্যাণের নামে ভোট চায়, আদিবাসী সমাজে পূজনীয় ব্যক্তিত্বদের বারবার অসম্মান করা হলে তারাই চুপ থাকে। বাংলা ঘৃণা ও অপমানের এই রাজনীতি সহ্য করবে না। এই লজ্জাজনক কাজের জন্য দায়ী ব্যক্তিদের অবিলম্বে চিহ্নিত করে শাস্তি দিতে হবে। যদিও এই ঘটনায় এখনো অবধি কাউকে গ্রেফতার করার কোনো খবর পাওয়া যায়নি, তবে এই ঘটনা বঙ্গের আদিবাসী সম্প্রদায়ের মাঝে ব্যাপক প্রভাব ফেলেছে।